জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাগা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। হাউজান ম্যান্দা। পিস না থাকলে তো মানুষ ইষ্ট কাজে করতে পারবে না। শ্রী ঠাকুর। অপ্রীতিকর অবস্থার চাপে পড়ে যদি কেউ ইষ্টকাজ ও ইষ্টি চলন থেকে বিচ্যুত হয়ে পড়ে, বুঝতে হবে তার সত্তার একটা পোর্শন তখনও সেলফ সেন্ট্রিক হয়ে আছে। সেটা কেটে গেলে মানুষ সব অবস্থার মধ্যেই সাধ্যমতো ইষ্টকাজ করে চলে, কখনো তীব্র গতিতে, কখনো ধীর। ইষ্টকাজে উৎসাহ যত বাড়ে, স্থিরতাও তত বাড়ে, আনব্যালেন্স স্টেজও তত কাটে। এটা ধীরে ধীরে হয়। কষ্টের মধ্যে নিষ্ঠা যত তাজা থাকে, তত মানুষ গ্লুমি অ্যান্ড অ্যালাইভ থাকে, প্রফুল্ল। শান্তির জন্য শান্তির সন্ধান কার্যকরী হয় না। শ্রী ঠাকুর। না, সক্রিয় ইষ্টনারুগের ভিতর দিয়ে আপনা আপনি আসে। এরপর শ্রী ঠাকুর বাণী দিলেন, শান্তি যদি আত্মনিবেদনে উদ্গ্রীব হয়ে না ওঠে, সে শান্তি মূঢ়ত্বেরই নামান্তর। হাউজান ম্যান্দা। আনরিপেলিং অ্যাটাচমেন্ট প্রত্যেকেরই হতে পারে। শ্রী ঠাকুর। আমার মনে হয় ইট ইজ গিভেন টু এভরি ম্যান। ইচ্ছা থাকলেই ফুটে ওঠে। হাউজান ম্যান্দা। ইচ্ছা করে না সবার। শ্রী ঠাকুর। আবোল তাবোল করে, তা করে আরও কষ্ট পায়। কাম, ক্রোধ ইত্যাদি প্রবৃত্তি অব্যাহত রেখে তা আয়ত্ত করতে চায়, অ্যাকর্ডিং টু দ্য কল অফ কমপ্লেক্সেস, যা কিনা ওইভাবে লাভ করা কখনো সম্ভব নয়। হয়তো লোভের তাড়নায় মুরগি কাটছে এবং তাকেই কত রকমারিভাবে সমর্থন করছে। ভাবের ঘরে চুরির কি অন্ত আছে? তবে আনরিপেলিং অ্যাটাচমেন্টের কথা বেশি ভাবতে না গিয়ে নিরন্তর প্রেষ্টকে নিয়ে অ্যাক্টিভলি এনগেজ থাকতে থাকতে যা হবার তা হতে থাকে। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার চাওয়া এবং অন্তরায়ী প্রবৃত্তিকে প্রশ্রয় দিয়ে চলা, এ দুটো একসঙ্গে চলে না। কেষ্টদা। এর ফয়দা কী? শ্রী ঠাকুর। এই টানটা জীবন কাঠির মতো, একটু এদিক ওদিক হলে প্রাণ হাহাকার করে ওঠে। কেষ্টদা। বিবেকানন্দ রামকৃষ্ণকে পেয়েছিলেন, তিনি যে দর্শন বলে গেলেন, আজও তা মানুষ সেই সব তত্ত্বালোচনাকে মুখ্য করে চলছে। শ্রী ঠাকুর। তত্ত্ব বাদ দিয়েও আবার হয় না। আমি যেমন আমার অভিজ্ঞতা ও অনুভূতির উপর দাঁড়িয়ে কত কথা বলি। অনুভূতি সমন্বিত ব্যক্তি ও তত্ত্ব দুই দরকার। কেষ্টদা। কারণমুখীনতার চরমে তো না থাকার ইচ্ছা এসে পড়ে। শ্রী ঠাকুর। ওর মধ্য দিয়ে তাকে নিয়ে থাকার ইচ্ছে কাজ করে। সব অবান্তর বাসনা লোপ পেয়ে একটা আকুল আবেগ থাকে প্রিয়কে নিয়ে তন্ময় হয়ে চলার। আমি যেমন হঠাৎ হঠাৎ অজান্তে মাকে ডাকি, থাকাটা সার্থকতার জন্যই তাকে দরকার। রাত্রে ব্রজেন্দা বাইরে যাওয়ার জন্য বিদায় নিতে এসেছেন। ব্রজেন্দা প্রণাম করে উঠে দাঁড়াবার পর শ্রী ঠাকুর তাকে বললেন, আপনারা ঋত্বিকি না করে ফেলতে পারলে হচ্ছে না। সবাই ইচ্ছুক আছে, প্রত্যেকে কতখানি ত্যাগ করতে রাজি। রবির চিকিৎসা করলো যজমানরা মিলে, হালে কলকাতা দেওঘর এক করে ফেলেছিল। ঋত্বিকি করালেই করে, বরং খারাপ হয় কারোর কাছ থেকে টাকা নিয়ে কথা খেলাপ করলে। আমরা আগে বাইরে বেরোবার সময় কিছু নিয়ে বেরোতাম না, কত বিরাট দল নিয়ে চলতাম। মানুষের সঙ্গে ভাব করে পথে পথে সব জোগাড় হতো। মানুষ অন্তরাশী হয়ে উঠত, ছাড়তে চাইতো না। কত করতো, কত দিত। আজকাল জনসাধারণকে সৎসঙ্গ মাইন্ডেড করে তোলা হয় কম। আমি একা করিনি, কিশোরী মহারাজ ওরাও করেছে। কত জায়গায় সদল বলে ঘুরেছে। রাধারমণরা 8-10 জন টিউবওয়েল করতে গেছে, কিছুই নেবে না। 3 টাকা জোর করে দিয়েছি, পরে সেই সঙ্গে আরও ফিরিয়ে এনেছে, সে টাকায় হাত দেয়নি। যখন কাজ ছেড়ে আসে, 40-50 জন ব্যাটা ছেলে মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে পিছে পিছে কত দূর এসছে। ইষ্টার্থে করলে নিলে ছড়িয়ে আছে, মানুষ খুশি হয়ে দেয়, দিয়েই তৃপ্তি পায়, ধন্যবোধ করে। সবাই কিন্তু আপনাদের সুহৃদ নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। আপনারা নিতে জানেন না, মানুষ দিতেই চায়। তার কৌশল হচ্ছে ময়ি সর্বাণি কর্মাণি সংধাস্তচেতসা নিরাশি নির্মমো ভূত্বা যুধুৎস বিগত জড়া। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।